হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সোমবার, এখন সকাল 11:15 বাজে। আমার হাজবেন্ড গিয়েছিল চরে, মানে সাথেরই একটি ফ্রেন্ডের বাড়ি চরে। তো ওরা এই ক্ষেতিগুলা করে, উনি যেতে বলেছিল কিছু সবজি দিবে বলে। তো চরে গিয়ে এই লাউ এনেছে। লাউটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটা গলবে। আর এই তো এখানে অনেকগুলা বেগুন, তারপরে টমেটো, এই তো এগুলা দিয়ে দিয়েছে। আমি এগুলা ঢেলে নেই, তারপরে দেখাই। বেগুনগুলো কিন্তু অনেক বড় বড়। আর এই তো বড়ই নিয়ে আসছে, বড়ইগুলা ধুয়ে তারপরে শুকাতে দিব। এখানে পানি নিয়ে আসছি। আর আগে এই সবজিগুলা বের করে নেই। এই তো দেখুন, এক গামলা টমেটো। তো এগুলা ঢেলে নিলাম। আর এই দেখুন বেগুনগুলা কিন্তু অনেক বড় বড়। এখানে কিছু খেয়েছে একটার মধ্যেই, আর সবগুলা ভালো, অনেক বড় বড়। আর এই তো এখন এগুলো ধুয়ে শুকাতে দিব। আর এটার মধ্যে থেকে আধাটুকু দিয়ে এখন লাবড়া রান্না করব দুপুরের জন্য। লাবড়া, তো লাবড়া রান্না করা দেখাবো। আর প্রথমে আমি বড়ইগুলা শুকাতে দিয়ে দেই। এগুলা ভেবেছিলাম শুকাতে দেব, কিন্তু এগুলো শুকাতে দেওয়া যাবে না। দেখুন বেশিরভাগই এইভাবে ফেটে ফেটে গিয়েছে। তো এগুলা ধুয়ে নিয়ে আসলাম, ভাবলাম এগুলা শুকাতে দেওয়াছে। এগুলা বেশিরভাগই ফাটা। তো আগে সিদ্ধ করে চেলে তারপরে শুকাতে দেব। এগুলা বড়ির লাড়ু বানানো যাবে, হয়তোবা লাড়ু বানাই না বানাই গুড় দিয়ে পাক দিয়ে যাবে। তো এগুলাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে, পাতিলের মধ্যে নিয়ে তারপরে সিদ্ধ করে নেই। এই তো নিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিব। তো আগে একটু পানি আর নুন দিয়ে দিব, চুলার উপর বসিয়ে দিয়ে নিই, তারপরে দেব। একটু পানি দিয়ে দিই, অল্প করে পানি দেব। যেহেতু এগুলা কাঁচা, এমনিতে এটা নরমই বের হবে সিদ্ধ হওয়ার পর। এখন আমি দিয়ে দেব নুন। তো নুন দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিই। এটা দিয়ে একটু উল্টিয়ে দিই। আর এটা বলক আসার জন্য অপেক্ষা করব। এটা বেশি না, 10 মিনিট জাল করে নিলেই হয়তো বা সিদ্ধ হয়ে যাবে। তো দেখিয়ে দেব যখন সিদ্ধ হয়ে যাবে। এগুলা হলো মাসকলাই। এগুলা একদমই ফাঁকি করে তারপরে ডাল রান্না করে খাই। তো আমার হাজবেন্ড এনেছে 2 কেজির মতো, ওখান থেকে কিছু মাসকলাই নিলাম। আর অন্যগুলা অন্য একদিন প্রসেসিং করব। আজকে এগুলাই দুপুরে রান্নার জন্য হয়তো বা ইউজ করতে পারি, আর ওই জন্যই একটু রেডি করে নিচ্ছি। এগুলো প্রথমে আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে অর্ধেক করে নিব এই উপরকার এই চোচাগুলা ফেলার জন্যে। তো প্রথমে আগে ভেজে নেই, তারপরে দেখাই। পরে রান্না করার জন্য আমি লাবড়া রান্না করব। ওই জন্য এখানে এই সবজিগুলো নিয়ে নিয়েছি: বাঁধাকপি, বেগুন, লাউ, একটা আলু, আর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ তো সব কিছুর মধ্যে লাগেই। আর এগুলোর মধ্যে আদা রসুনের পেস্টও দেওয়া হবে। তো এইগুলোর উপরেও যদি আপনাদের কাছে আরও বেশি সবজি থাকে তো সব কিছুই দেওয়া যায়। লাবড়ার মধ্যে যত বেশি সবজি হয় তত বেশি টেস্টি হয়। তো আমার কাছে আর ছিল না, এই কয়টাই ছিল। তো আমি এই কয়টা দিয়েই রান্না করব।
রেখে দাও, দাও দাও। তো আমি এগুলো সব কিছু কেটে নেই, প্রয়োজন মতো যতটুকু করে প্রয়োজন হবে ততটুকু করেই নিব। এই তো বড়ইগুলাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলা সিদ্ধ হতে প্রায় 17-18 মিনিট লেগেছে। এখন এগুলো একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে চালনি দিয়ে চেলে নেব। এই তো এভাবে চেলে নিতে হবে। তো এগুলোর থেকে বিচি, তারপর উপরের সিল্কে এগুলো যদি আলাদা করে নিয়ে তো এভাবে কিন্তু নিচে পড়ে যাবে। আমি কিছু শুকাতে দিয়েছি আর কিছু এখন চেলে নিচ্ছি। এগুলো চেলে নেই। সব সবজিপাতি কেটে কুটে তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর সব কিছু করার মধ্যে এমনিতেই দিয়ে দিয়েছি, কারণ সোমবারটার শেষের দিকে দিতে হবে। এখন যা কিছু গুঁড়া মশলা আছে ওইগুলো এর উপরে দিয়ে দিব। চুলাটা অন করে দিলাম আর এখন দিয়ে দিই গুঁড়া মশলা। এখানে হলুদ, তারপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিই। আর দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব নুন দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম ভালো করে নাড়াচাড়া করে নেই। মিক্স করা হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে ঢেকে দিই, ঢাকনা দিয়ে। তো আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে করে কষিয়ে নেব। তো এগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিই পানি, একটু বেশি করেই দেব, যেহেতু এগুলোর মধ্যে মাসকলাইয়ের ডালও দেব। এখন হতে থাক। এগুলোর মধ্যে এখন দিয়ে দেব মাসকলাই। এখন এগুলা একদম মাসকলাই ফাঁকির সাথে সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা ঘন হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে যাক, আমি সোমবার দিয়ে দেবো। ডালগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো ঘন হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এখন এগুলোর মধ্যে আমি সোমবার দিয়ে দিব। আমি নুনটাও চেক করে নিয়েছি, নুনটাও পারফেক্ট আছে। আমি এদিকে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে সোমবার দিব। সোমবার দিয়ে যে পাত্রের মধ্যে এই লাবড়া গুঁড়া আছে, তো ওইটার মধ্যেই আমি সোমবার ঢেলে দেব। ওর জন্য এদিক থেকে কড়াই বসিয়ে দিয়েছি আর এটা হতে থাক। এটার চুলার আঁচটাও একদমই কমিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব তেল। একটু সরিষার তেল দিয়ে দিলাম, প্যাকেটের মধ্যে ছিল ওই জন্য দিলাম। তো তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব জিরা। জিরা ভাজা হোক। দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো ভালো করে ভাজা হোক। এই তো শুকনা মরিচও ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব
পেঁয়াজ রসুনের থেতো করা। ভালো করে ভাজা হোক। সোমবার এসে গিয়েছে, এগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্স করে নেব। আর উপর দিয়ে দেব ধনিয়া পাতা। আমার লাবড়া রান্না একদম কমপ্লিট। ধনিয়া পাতা দিয়ে দিলাম, করে নিই। বাবা বাবা হয়ে গেছে আমার লাবড়া রান্না। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিই। লাবড়া রান্না করে তারপরে তো খাবার দাবার করেছিলাম। তো এখন বাজে 4টা। আমার হাজবেন্ড কিনে এনেছে মাছ। তো কী কী মাছ কিনে এনেছে ওটা দেখি। এখনো লাফাচ্ছে মাছগুলা। কাটা কুটা কেটে এনেছে, কারণ কাটা কুটা কাটতে গেলে তেলাপিয়া মাছে অবস্থা খারাপ হয়ে যায়, তো ও জানে। ওই জন্য সবসময় তেলাপিয়া মাছ আনলে কেটেই আনে। আর এটা কি মাছ জানি না, মনে হয় গ্রাস কাপ হবে। এটাও কেটে এনেছে, শুধু পিস করতে হবে। আর তেলাপিয়া মাছেরও কিন্তু কাজ আছে, শুধু কাটাগুলাই কেটে এনেছে। এগুলাও ধুতে হবে, পিস করতে হবে। আর এগুলার শুধু কাটাগুলাই কেটেছে, এই মুখগুলা এগুলো সব কিছু এখন কেটে নেব। কেটে নিয়ে তারপরে ধুয়ে নেব। এখনও লাফাচ্ছে। সব মাছগুলো একদমই তাজা, একদম তাজা। তো এগুলা কেটে নেই। মাছগুলা কেটে ধুয়ে নিয়ে আসলাম। এটা বড় মাছের গ্লাস কাপ, আর এটা হলো তেলাপিয়া মাছ। গ্লাস কাপ মাছের ভিতরে দেখুন অনেক বেশি চর্বি বের হয়েছে। এগুলো আমি আলাদা করে ধুয়ে নিয়ে আসছি। এখন এগুলো সব কিছু ফ্রিজে রেখে দেব। দুপুরের কিছু লাবড়া রয়ে গিয়েছে, দেখি ওইগুলা কি করি। ওইগুলাই খাওয়া হবে হয়তোবা। আর যদি কেউ খায় তাহলে মাছ রান্না করব, না হলে আজকে করবোই না রান্না। এভাবেই রেখে দেব। আমি 2টা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এগুলার ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব। মেয়ে লাবড়া খাবে না, ওর জন্য একটা মাছ ভেজে দেই। এখন তো সন্ধ্যা 5:30 বাজে। তো দিনে এই বড়ইগুলা আমি চেলে দিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম চালানোর সময়। তো তারপরে আর দেখানো হয় নাই। এই দেখুন, এইভাবে আমি সবগুলা চেলে তারপর রোদে দিয়েছিলাম। তো রোদে একটু একটু চাম পেতেছে, কিন্তু খুব ভালো করে শুকায়নি। এগুলা 2-3 দিন সময় লাগবে শুকাতে। আমি এগুলা ভালো করে শুকিয়ে নেব। মাছে এক পিঠ ভাজা হয়ে গেছে। তো উল্টিয়ে পুল্টিয়ে এইভাবেই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে। এই তো এখন মেয়েকে দিয়ে দিই। মেয়ে ভাত নিয়ে বসে আছে, তো এখন খাবে। এখন বাজে রাত 8:30।
তো এখন আমি ভাত বসিয়েছি আর এদিকে কিছু মাছ মশলা দিয়ে ভেজে নিয়েছি ভাজি করার জন্য। তো এগুলো ভেজে নেই। এদিক থেকে লাবড়াগুলা গরম করে নিচ্ছি। এই তো মাছ হচ্ছে আর মাঝখানে ভাত। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।